আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ট্রেনের বাড়ি কমলাপুরে। কমলাপুর রেলওয়ে স্টেশন পুরো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। দর্শক, বাংলাদেশে যত রেল লাইন আছে প্রতিটা রেল লাইনই কিন্তু কমলাপুরের সাথে সংযোগ রয়েছে। সারা বাংলাদেশে যত ট্রেন চলে যায় মূলত এই কমলাপুর থেকেই সারা বাংলাদেশে ট্রেনগুলো যায়। ঢাকা থেকে যত ট্রেন বাংলাদেশে যায় এবং বাংলাদেশের যে সকল অঞ্চল থেকে যত ট্রেন ঢাকায় আসে মূলত কমলাপুরই তাদের শেষ স্থান। এখানে ট্রেন আসে, তারপরে আবার যার যার গন্তব্যে ফিরে যায়। 1968 সাল থেকে এই রেল স্টেশনে কার্যক্রম শুরু হলেও বর্তমানে কিন্তু গড়ে প্রায় 1,15,000 মানুষ প্রতিদিন এই স্টেশনের মাধ্যমে সারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষের স্বপ্ন শুরু হয় এই কমলাপুর রেল স্টেশনে নামার মধ্য দিয়ে। অনেকের শহরের জীবনটাও শুরু হয় এই কমলাপুর থেকেই। দর্শক, কমলাপুর আপনি যখনই আসবেন তখনই সবসময় কোনো না কোনো ট্রেনকে দেখতে পাবেন। এই স্টেশনে আসলে বর্তমান আধুনিক যে ট্রেনগুলো রয়েছে নতুন নতুন সেগুলোও দেখতে পারবেন, আবার অনেক আগের পুরনো যে ট্রেনগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে পারবেন। এখানে বাংলাদেশের যত ট্রেন আসে আসার পরে ইঞ্জিন কিন্তু ঘুরিয়ে অন্যদিকে লাগিয়ে আবার যার যার নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলে যায়। দিনের প্রায় 24 ঘন্টাই এই স্টেশনে লোক সবসময় থাকে, কখনো এই স্টেশনটি কিন্তু নীরব থাকে না। তবে এই স্টেশনে যদি আপনি ঘুরতে আসেন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ এই ট্রেনে যেমন আসে, এই স্টেশনে যেমন আসে, তেমনি অনেক অসাধু লোকজনও কিন্তু এই স্টেশনে ঘুরে বেড়ায়। তাই নিজের মালামাল সাবধানে রাখবেন, দেখে শুনে বুঝে তারপরে এই স্টেশনে ঘুরতে আসবেন। অবশ্যই অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না। আমরা এসেছিলাম চট্টগ্রাম যাওয়ার জন্য এবং যেই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি একটি চট্টগ্রামের মেইল ট্রেন। তো এই ট্রেনে উঠে কিন্তু আমরা চট্টগ্রাম গিয়েছিলাম সীতাকুণ্ড ঘোরার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।